অবভিয়াসলি রাহুলের খবরটা যখন থেকে শুনেছি তখন থেকেই আমরা সবাই মানে মেনে নিতে পারছি না, এখন অব্দি মনে হচ্ছে যে এটা মিথ্যে খবর। বোটের সাথে কোনো কানেকশন না, কোনো লাইফ গার্ড লাইনি, কোনো বোর্ড লাইনি, কোনো লোকাল সিকিউরিটি লাইনি, তাই জন্য এইভাবে ঘটনা ঘটেছে। কোনোটা তো সঠিক, কোনটা সঠিক এখন আমরা জানি না। কেউ বলছে শুটিং চলছিল, কেউ বলছে শুটিং শেষ হয়ে গিয়েছিল, কেউ বলছেন অভিনেতা নাকি স্ব ইচ্ছায় ওই শট দিতে চেয়েছিলেন। প্রশ্ন উঠছে ড্রোন তাহলে কিভাবে পৌঁছলো। অভিনেতা যেখানে শুটিং করছিলেন পুলিশের তরফে যেটা জানানো হয়েছে প্রচুর দূরে তিনি এগিয়ে গিয়েছিলেন। দীর্ঘদিন পর এইবার অভিনেতা রাহুলের মৃত্যু নিয়ে প্রসেনজিৎ চ্যাটার্জি এমনকি যিশু কি তথ্য তুলে ধরলো, সরাসরি সেই ভিডিও দেখাবো। কেন রাহুলের মৃত্যুর এখনো সঠিক তথ্য জানা যাচ্ছে না, কিভাবে রাহুল মারা গিয়েছে সেই ড্রোন ফুটেজ কেন ফাঁস করা হচ্ছে না, এইটা এখনো রাহুলের ভক্তবিন্দুরা জানতে চায়। সবার ধারণা একটাই যে রাহুল শুটিং করতে গিয়ে মারা যায়নি, কিন্তু ভোলে বাবা পারকারেগা ওয়েব সিরিজের সমস্ত প্রোডাকশন হাউসের লোকেরা বলতেছে শুটিং করতে গিয়ে দুর্ঘটনা ঘটে। তো প্রিয় দর্শক, চলুন বাড়তি কথা না বলে আগে আমরা মূল ভিডিওতে চলে যাই যে আবারও কি বলল প্রসেনজিৎ চ্যাটার্জি। অকালেই চলে গেলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রাহুল অত্যন্ত পণ্ডিত, অত্যন্ত ভালো লেখক এবং তার সঙ্গে তো অভিনয়। তাই বহু মানুষ তার চলে যাওয়ায় ভেঙে পড়েছেন, কারণ মেরুদণ্ড ছিল, শিরদাঁড়াটা ছিল। টলিউডের অনেকেরই আমরা দেখেছি শাসক হোক বা বিরোধী একটু ঘেঁষা, কিন্তু মঞ্চে না উঠে, শাসকের মঞ্চে না উঠে, প্রধান বিরোধীর মঞ্চে না উঠে বরাবর বামপন্থায় বিশ্বাসী এই রাহুল, বরাবর বামপন্থায় বিশ্বাসী। তার ব্যবহার, তার লেখনী, তার বলা, তার অভিনয়, তার পড়াশোনা সবেতেই টেনেছিল সাধারণ মানুষকে, ভালোবাসায় আপ্লুত করেছিল রাহুল। কিন্তু শুটিং করতে গিয়ে এমন দুর্ঘটনা তার প্রাণ কেড়ে নিল। বিষয়টা হচ্ছে যে আমরা এর আগে বহু বছর আগে থেকে শুনেছি বড় বড় প্রযোজক সংস্থা তারা এই শিল্পীদের, কলাকুশলীদের, টেকনিশিয়ানদের নিরাপত্তা দিতে ব্যর্থ। যেখানে শ্যুট হচ্ছে, পাহাড় হোক, সমতল হোক বা সমুদ্র, সেই সমস্ত জায়গায় নিরাপত্তা কি দিতে পারেন? উত্তর না, সঠিক নিরাপত্তা থাকে না। সঠিক নিরাপত্তা থাকলে রাহুলকে এভাবে চলে যেতে হতো না। মাত্র 43 বছর বয়সে, আমার থেকে অনেক ছোট রাহুল। আমি 2018 সালের কথা বলবো, তার আগে একটু বলি। 2011 সালে রাহুল এবং প্রিয়াঙ্কার সঙ্গে আমার পরিচয়। একটি বাসে আমরা বকখালি যাচ্ছিলাম পিকনিক করতে, রাহুল, প্রিয়াঙ্কা সহ টলিউডের অনেকেই, এবং আমি যে হাউসে তখন কাজ করতাম সেই হাউসের বেশ কয়েকজন মিলে আমরা আনন্দ করতে করতে যাচ্ছিলাম বকখালি। রাহুল কোথাও কোনো আলোচনার মধ্যে ছিল না। আমাদের তখন স্পোর্টস এডিটর মানস চক্রবর্তী, দীর্ঘদিনের সাংবাদিকতার অভিজ্ঞতা, ফুটবল, ক্রিকেট, তিনি আমাদের সঙ্গে রঞ্জি ট্রফি নিয়ে আলোচনা করছিলেন, অর্থাৎ ক্রিকেট নিয়ে। বলতে বলতে মানসদা বললেন, মাথা চুলকোতে চুলকোতে বলছিলেন, আচ্ছা 1972 সালের রঞ্জির বাংলার ক্যাপ্টেন কে ছিলেন আমার ঠিক মনে পড়ছে না। একটা আলোচনায় 5 সেকেন্ডের মধ্যে 1972 সালের রঞ্জি ট্রফির বাংলার ক্যাপ্টেন 5 সেকেন্ডের মধ্যে 2011 সালে উত্তর ফাট করে দিয়ে দিয়েছিল রাহুল। এই হচ্ছে রাহুলের জেনারেল নলেজ, এই হচ্ছে রাহুলের জানা, এই হচ্ছে রাহুলের জ্ঞান। আর আমরা অবাক হয়ে গেছিলাম, রাহুল 1972 সালের রঞ্জি ট্রফির বাংলার ক্যাপ্টেনের নাম বলে দিচ্ছেন। 2018 সাল, সেখানে একটি পত্রিকায় কি লিখলেন, মৃত্যুর পর বেশ রাজকীয় লাগছে আমার, এমনিতেই মৃত্যুটা বেমক্কা হয়ে গেছে। পাড়ার দুর্গাপুজোর ভাসান ছিল, শেষ সিঁড়িটা মিস করেছি। 42 তো যাবার বয়সও না। অবাক লাগে,
ঠিকই তো, 42 তো যাবার বয়স নয়, 43ও তো যাবার বয়স নয়, এবং মৃত্যুটা ঘটল সেই জলে। রাহুল যেটা লিখেছিল, মৃত্যুটা হলো বেমক্কা। কিন্তু কেন হলো? আবার বলছি, আবার ফিরে আসছি, বড় বড় প্রযোজনা সংস্থা, বড় বড় নাম, তারা নিরাপত্তা দিতে ব্যর্থ। আমরা প্রশ্ন রাখছি, একটি বড় এন্টারটেনমেন্ট চ্যানেল তাদের জন্য সিরিয়াল করতে গিয়েছিলেন, সিরিয়ালের শুটিংয়ে গিয়েছিলেন রাহুল, কারণ অনেক কাটছাঁট করা হয়, তো রাহুলও ওই কাটছাঁটের মধ্যে ছিলেন। তাকে, যেহেতু তিনি বামপন্থায় বিশ্বাসী ছিলেন, শির দাঁড়া ছিল, শিক্ষিত, রাজনীতি সচেতন ছিলেন, তাই রাহুল অত বেশি জায়গা পেতেন না। আর এই এন্টারটেনমেন্ট চ্যানেলের সিরিয়াল করতে গিয়ে তার মৃত্যু হলো। যথেষ্ট নামকরা এন্টারটেনমেন্ট চ্যানেল, যথেষ্ট নামকরা প্রযোজনা সংস্থা, তাদের হয়ে শুটিং করতে যাচ্ছেন, তিনি নায়ক, নায়িকা আরেকজন, তারা নিরাপত্তাহীন। সমুদ্রে ওড়িশা পুলিশ বলছে তালসারিতে শুটিংয়ের কোনো রকম পারমিশন নেওয়া হয়নি। সমুদ্রে শুটিং করতে যাচ্ছেন, কোনো রকম পারমিশন নেই, অভিযোগ উঠছে। স্থানীয়রা এক কথা বলছেন, প্রডিউসার, এক্সিকিউটিভ প্রডিউসার এক কথা বলছেন। অদ্ভুত ধোঁয়াশা। বলছেন নৌকো থেকে নাকি পড়ে গিয়েছিলেন নায়িকা, তারপরে রাহুল তাকে বাঁচাতে গিয়ে রাহুলও পড়ে যান নৌকো থেকে। তাহলে উদ্ধার করবে কারা? একদল বলছে শুটিংয়ের সময় হয়েছে এই ঘটনা। আচ্ছা, শুটিংয়ের সময় যদি হয়ে থাকে, শুটিং চলাকালীন, তাহলে একটা সিরিয়ালের শুটিং তো 3 জন মিলে হয় না, 4 জন মিলেও হয় না, অন্তত 10 থেকে 15 জন থাকে, চোখে দেখেছি, এবং এটাই অভিজ্ঞতা। সেই 10 থেকে 15 জন থাকা সত্ত্বেও কেউ ঝাঁপালেন না রাহুলকে উদ্ধারে। স্থানীয় বাসিন্দারা বলছেন শুটিং শেষ হয়ে গিয়েছিল, কেউ ছিলেন না, সবাই হাওয়া হয়ে গিয়েছিল। স্থানীয় বাসিন্দারা বলছেন তারাই উদ্ধারে গিয়েছিলেন চিৎকার শুনে, কারণ রাহুল অন্তত 6 থেকে 7 মিনিট জলের নিচে ছিল। কি প্রচণ্ড যন্ত্রণা! ময়না তদন্তের রিপোর্টে উঠে এসেছে যে কতটা যন্ত্রণা নিয়ে মরতে হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। ଜୁଆର ବଢିଲେ ସୁଅଟା ଟିକେ ବଢେ, ତେଣୁ ସେଇଥିପାଇଁ ସେମାନେ ଭିତରକୁ ପଶିଗଲା ପରେ ଆଉ ସେମାନେ ତ ଇଏ କରିପାରିବେନି। ତେଣୁ ମୁଁ ସେଠି ଥିଲି, ଏକା ଥିଲି, ଆସି ଡଙ୍ଗା ନେଇ ଆସିଲି, ଦଉଡ଼ିଟା ରସିଟା ଫିଙ୍ଗିଦେଲି। ଫିଙ୍ଗିଲାକୁ ସେ ଯେଉଁ ଝିଅ ପିଲାଟା ସିଏ ରସିଟା ଧରିକି ରହିଲେ, ମୁଁ ତାଙ୍କୁ ଇଏ କରିକି ସାଇଡ୍ରେ ଇଏ କରିକି 2 ଜଣଙ୍କୁ ଏକା ସାଥିରେ ଡଙ୍ଗାରେ ନେଇକି ସେଠି ଯେଠି বলে থাকি। একজন ভালো লেখক, একজন ভালো ব্যবহারের মানুষ, একজন পণ্ডিত, একজন ভালো অভিনেতা, একজন মেরুদণ্ড সহ মানুষ, শিরদাঁড়া সহ মানুষ, তাকে তার ফুসফুস ডাবল হয়ে গেছে, বড় হয়ে গেছে। তার পাকস্থলিতে প্রচুর পরিমাণ বালি পাওয়া গেছে। ডাক্তাররা বলছেন বেশ খানিকক্ষণ না থাকলে পরে জলের নিচে এরকম ঘটনা ঘটে না। আবার বলছি, তাহলে এক্সিকিউটিভ প্রডিউসার কি বলছেন? তিনি বললেন যে রাহুল ডুবে গিয়েছিল শুটিং চলার সময়, কিন্তু স্থানীয় বাসিন্দারা তা মানতে নারাজ। তাহলে ধোঁয়াশা, ধোঁয়াশা, পুরোটাই ধোঁয়াশা। তদন্ত চাই, আমরাও তদন্ত চাই, যেমন চাইছেন রাহুলের সহকর্মীরা, আমরাও চাই। এই দুর্ভাগ্যজনক মৃত্যু, এখান থেকে যদি কখনো কোনো রকম কারুর যদি দায় থাকে, তিনি না লুকিয়ে পড়ার চেষ্টা করেন। এই বিষয়ের সঙ্গে, এই শুটিং বা পরিবেশের সঙ্গে যারাই জড়িয়েছিলেন, তারা কলিগ হতে পারেন, তারা প্রযোজনা সংস্থা হতে পারেন, কারুর দায় এড়ানো উচিত নয়। আর যেন কেউ রাহুল হবার পরিস্থিতিতে না যায়। আমাদের ইন্ডাস্ট্রি সেইভাবে ইনফ্রাস্ট্রাকচার নেই। 2-1 স্টার, বড় স্টার ছাড়া, তাদের ছাড়া বাকি অন্য কাউকে সেই পরিবেশটা থাকেই না নেওয়া। দায় না এড়িয়ে যাতে আর না কোনো রাহুল তৈরি হতে হয় কাউকে, সেই প্রিকশনটা নেওয়া উচিত। নেগলিজেন্সের জন্য হারালাম। পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং বাকি তদন্তের মতো যেন ছেলে খেলা না হয়। মাত্র 43 বছর বয়সে কেন রাহুলকে
প্রাণ দিতে হলো। রাহুল আজকে যেভাবে বাড়ি ফিরলেন, এরকমভাবে তো ফেরার কথা ছিল না। রাহুল একজন তরতাজা যুবক, তার ছেলে সহজ কথা, তার পডকাস্ট বেশ জনপ্রিয় হয়েছিল। এহেন রাহুল যখন যাচ্ছেন, রাহুল হোক যেই হোক না কেন, অভিনেতা, অভিনেত্রী, টেকনিশিয়ানস, তারা যখন শুটিংয়ে যান, পরিষ্কার চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল যে কোনো নিরাপত্তা নেই। আদৌ মানা হয়েছিল সেফটি প্রোটোকল? কারণ সেফটি প্রোটোকল কিছু থাকে, পুলিশকেই তো জানানো হয়নি। অভিযোগ তো আসছে ওড়িশা পুলিশের থেকেই, জানানো হয়নি, অনুমতি নেওয়া হয়নি। এবং জানবেন, যে কোনো জায়গায়, লাদাখ থেকে আরম্ভ করে গঙ্গাসাগর, যদি কোথাও কোনো পরিচালক শুটিংয়ের জন্য যান, লোকাল সোসাইটি আছে, তাদেরকে জানাতে হয়। কারণ তারা লোকালি অনেক বেশি জ্ঞান, তারা প্রস্তুত থাকেন সাহায্য করার জন্য। হ্যাঁ, কিছু পয়সা ব্যয় করতে হয়, কিন্তু এইভাবে রাহুলের প্রাণ দিতে হলো। সোসাইটিকেও জানানো হয়নি, স্থানীয় সোসাইটিকেও জানানো হয়নি, তারাও প্রস্তুত থাকেন বিপদে যদি পড়েন কেউ, তাহলে সাহায্য করার জন্য। সেই সোসাইটিকেও জানানোর অভিযোগ উঠছে, না জানানোর। পুলিশকে তো জানানোই হয়নি, তাহলে আর সেফটি প্রোটোকল কি করে মানবেন বলে আশা করি আমরা? শুটিংয়ে কি প্রোডাকশন হাউসের মেডিকেল টিম ছিল? থাকা উচিত তো। আজকে যদি কোনো জায়গায় কোনো অভিনেতা, অভিনেত্রী, টেকনিশিয়ান তারা অসুস্থ হয়ে পড়তেই পারেন, মেডিকেলের টিম থাকবে না? হাসপাতালে ভর্তি হতে হবে, চিকিৎসক একজন দুজন থাকবেন না? কত টাকা লাগে? এত বড় প্রোডাকশন হাউস, আবার বলছি, এই গাফিলতির জন্য প্রাণ দিতে হলো রাহুলকে। সমুদ্র সৈকতে শুটিং হচ্ছে, সি বিচে, নিরাপত্তা কি মানা হয়েছিল? মানা তো হয়নি পরিষ্কার। লাইফ জ্যাকেট থেকে আরম্ভ করে, না শুটিংয়ের সময় বলছি না, শুটিংয়ের সময় লাইফ জ্যাকেট পরা সম্ভবও নয়, কিন্তু সমুদ্র সৈকতে যখন শুটিং হয় তখন তার কিছু প্রোটোকল আছে সুরক্ষার, সেইগুলো তো মানা হয়নি। অভিযোগ উঠছে ওই জায়গায় শুটিংয়ের অনুমতি নেওয়া হয়নি। স্থানীয়রাই বলছেন, ওড়িশা পুলিশ বলছে। এতগুলো গাফিলতি, এত বড় গাফিলতি, একজন তরতাজা পণ্ডিত, শিক্ষা, রাজনৈতিক শিক্ষা, রাজনীতি সচেতন, শিক্ষিত রাজনৈতিক সচেতন শিল্পী শেষ হয়ে গেলেন। তদন্ত হবে, আমরা চাই দ্রুত সঠিক তদন্ত হোক, এরকমভাবে যেন আর প্রাণ না যায়। এখন হয়তো নাড়াচাড়া হবে, এখন হয়তো অনেকে অনেক কিছু বলবেন, কিন্তু আবার ধামাচাপা পড়ে যাবে না তো? রাহুলকে কেউ ভুলে? দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখতেই পেলেন অভিনেতা রাহুলকে নিয়ে কি চাঞ্চল্যকর তথ্য দিল। রাহুলের মৃত্যুর অনেক দিন হয়ে গেল, যদিও রাহুলের মৃত্যু নিয়ে এফআইআর হয়েছে, তবে এইটার এখনো সঠিক তদন্ত জানা যায়নি। এক একজন এক এক রকম কথা বলতেছে, যেটা শুরু থেকেই, আর যার ফলে সঠিক বিষয়টা কেউই জানে না। তবে রাহুলের অনুরাগীরা, এমনকি ভক্তবিন্দুরা জানতে চায় যে কিভাবে আমাদের প্রিয় অভিনেতা এই অকালেই হারিয়ে গেল। এইটা সবারই জানার আগ্রহ। তো যাই হোক প্রিয় দর্শক, পুরো ঘটনা নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।